ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, বেকারদের নিয়ে যারা কাজ করে তারাই জানে বেকারদের দুঃখ, যন্ত্রণা, বেদনা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার যে পালাবদল ঘটে গেল, এই পালাবদল ঘটার নিরিখে যে রিভলিউশনারি খবর, প্রথম যে স্টেপ, সেটাই কিন্তু আমাদের মন জয় করার মতো। আর এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই যে একদিনেই আমরা সবাই চাকরি পেয়ে যাব বা এক রাত্রেই সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এটুকু তো অধিকার আছে যে একজন স্টুডেন্ট, একজন বেকারের সঠিকভাবে পরীক্ষা দিয়ে তার যাচ করা, নিজে তো এটুকু তার অধিকার আছে এই রাজ্যে বাস করে। তো সেই রিভলিউশনারি ঘটনার একটা প্রথম পদক্ষেপ হচ্ছে যে বয়স বাড়ানো হলো। কারণ বহু ছেলে মেয়ে এই নৈরাজ্যের সিস্টেমের মধ্যে থেকে কিন্তু পরীক্ষা দিতে পারেনি, তাদের বয়স পাস্ট শেষ হয়ে গেছে, তাদের জন্য নতুন দরজা খুলে দিল 5 বছর এক্সট্রা বয়স বাড়িয়ে। আমি চলে আসছি মূল ভিডিও পর্বে। আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা খুব ভালো আছো এবং এগিয়ে চলছো তোমাদের গতি দিয়ে। তো একটু শুনে নাও যে রাজ্য সরকারের চাকরিতে বিপ্লব শুরু, সেটা হচ্ছে বয়স 5 বছর করে বাড়ানো হলো। প্রত্যেকটা চাকরি, যে চাকরিগুলো আসবে, কোন কোন চাকরিটা আমি পিডিএফ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবো। এসসি, এসটি, ওবিসি, অন্যান্য সংরক্ষণে আগের মতো সুবিধা বহাল। আচ্ছা, আমি ব্যাপারটা বুঝিয়ে দেবো। আর কোন কোন চাকরির জন্য এই ঘটনাটা ঘটেছে সেটা একবার বলি। সেটা হচ্ছে ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ডব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, ডব্লিউবি, এসএসসি, টিচারের সি অ্যান্ড ডি, মানে গ্রুপ সি, গ্রুপ ডি পোস্ট। আর এদিকে হচ্ছে পঞ্চায়েত, হেলথ ডিপার্টমেন্ট, ইটিসি, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু এই রিভলিউশনারি স্টেপটা নেওয়া হয়েছে। কারণ বহুদিন ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারেনি, তাদের বয়স কিন্তু পেরিয়ে গেছে, স্বপ্ন তাদের শেষ হয়ে গেছে, কিন্তু আরেকবার তাদের দরজা কিন্তু খুলে দিল। এইটা একটা রিভলিউশনারি খবর। উল্টো দিক থেকে খারাপ খবর সেটা হচ্ছে যে অনেকটা বয়স বেরিয়ে গেলে নতুন ছেলে মেয়েদের পক্ষে সুযোগটা কমে যাবে, সেটাও একটা ঠিক। কিন্তু এটাও একটা দুঃখের ব্যাপার, যারা এতদিনকাল পরীক্ষা দিতে পারেনি, সংঘর্ষের মুখোমুখি চোখের জল যারা ফেলেছে, তাদের জন্য এটা কিন্তু একটা রিভলিউশনারি, মানে বিপ্লব বলা যায় এটা একটা। চলো আমি এর পরের স্টেপে দেখিয়ে দেবো ব্যাপারটা যে কোন কোন চাকরির জন্য এজ লিমিট কেমন হয়েছে। একবার আমরা সুন্দর করে দেখতে থাকি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এজ লিমিট আপডেট। ঠিক আছে, এবার দেখো পরীক্ষা যেটা তুমি এখানে দেখবে যে গ্রুপ সি, এ বি 21 থেকে 36 ছিল আগে, 21 থেকে 36, তাদেরকে বাড়িয়ে করা হলো 21 থেকে 41, 5 বছর রিল্যাক্সেশন। এবার একটা কথা বলি যে রিল্যাক্সেশন এটা অরিজিনাল বয়সের মধ্যে চলে এসছে। মনে করো 41 আর 5 46 হলো। 46-এর পরে যারা এসসি আছো তাদের আবার 5 বছর, এসটি আছো 5 বছর, এবং ওবিসি আছো যাদের 3 বছর। যে যেরকম ছাড় পেতে সেরকম কিন্তু রিজার্ভেশনে ছাড় পারবে। আই হোপ আমার কথা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর দেখো গ্রুপ বি 36 ছিল, সেটা 41 হয়েছে, 5 বছর। দেখো ডিতে 39 ছিল ম্যাক্সিমাম, সেটা কিন্তু 5 বছর বাড়ানো হয়েছে। গ্রুপ ডিতে 39 ছিল, সেটা 5 বছর বাড়ানো হয়েছে। মিসলেনিয়াস, যেটা ফর্ম ফিল আপ চলছে তো এখন ফর্ম ফিল আপ চলছে, সেটাতেও কিন্তু বয়স 39 ছিল, সেটাকে বাড়িয়ে এটা করা হয়েছে। এই সার্কুলারটা তাদের জানা উচিত। এবার দেখো পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 30 ছিল। আমি একটু বাড়িয়ে নিচ্ছি, আর একটু বাড়িয়ে নিলে তোমাদের পক্ষে সুবিধা হবে দেখতে, খুব ভালো হবে দেখতে। পুলিশ কনস্টেবল 18 থেকে 30 ছিল, 18 থেকে 30 ছিল, সেই 30টাকে বাড়িয়ে দিয়ে সেখানেও কিন্তু বাড়ানো হয়েছে। দাঁড়াও, টোটালটা নিয়ে চলে আসি আমি, তোমাদের পক্ষে সুবিধা হবে। দেখো পুলিশের যেটা ছিল তোমার, সেটা 18 থেকে 30 যেটা ছিল, সেটা 18 থেকে 35 হয়েছে, 5 বছর রিল্যাক্সেশন। লেডি কনস্টেবলের ক্ষেত্রেও 18 থেকে 30 ছিল, সেটা 5 বছর। এসএসসি টিচার রিক্রুটমেন্ট, সেটা 40 ছিল, সেটাতে কিন্তু বাড়িয়ে 21 থেকে 45 করেছে। এবার আসি তোমার ডব্লিউবিসি গ্রুপ সি ডি, যেটা রেজাল্ট এখন ওয়েট করা চলছে, রেজাল্ট এখন আসেনি, ওটার আবার রিক্রুটমেন্ট হবে। সেটার কিন্তু 18 থেকে 40, সেটা বাড়িয়ে 45 করা হলো। পঞ্চায়েতের রিক্রুটমেন্ট 40 ছিল, সেটা 45 করা হলো। আর হেলথ রিক্রুটমেন্ট, যেটা হেলথ ডিপার্টমেন্টের বিভিন্ন পদে 29 থেকে 40, 39 থেকে 40 ছিল, সেটাকে 44 থেকে 45। আর কলকাতা পুলিশ বা কনস্টেবল এসআই, সেটাও। এবার এই নোটগুলো একটু দেখে নাও যে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে আগের মতো অতিরিক্ত বয়সে ছাড় দেওয়া হবে, যেটা ছিল আর কি। ফাইনাল এজ লিমিট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, বয়স গণনা হবে 1 জানুয়ারি 1 এই মানে যে সাল থেকে শুরু হবে সেই সালের অনুযায়ী শুরু হবে। ঠিক আছে, এইগুলো নিশ্চয়ই বুঝেছো। আর ব্যাস এই হচ্ছে তোমাদের সিস্টেম যা ছিল। এবার আমার কয়েকটা কথা তোমাদেরকে বলতেই হবে, যে কথাগুলো তোমাদেরকে বলা খুব জরুরি। যাদের স্ক্রিনশট নেওয়া দরকার, একবার স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো,
এই যে এই ঘটনা নিয়ে বসে থাকলে হবে না, নিজেকে নিজের মতো করে চর্চা করো, একবার উঠে পড়ে লাগো, জীবন সংগ্রামের ইতিহাস নিজের মতো করে নিজে রচনা করো। কারণ তোমার জীবনের সংগ্রাম কেউ কিন্তু দেখিয়ে দেবে না পথ, তুমি তোমার মতো করে লড়াই করো। আর লড়াইয়ের সাথে আমরা সর্বদা রয়েছি। এবং শুধু তাই নয়, আমরা চাইবো যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ভালো পারফর্ম করো। এখানে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সব রকমের প্রিপারেশান হয়। তোমরা যাদের ইন্টারেস্ট ফিল করো তাদের আমাদের বোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা যোগাযোগ করে তোমাদের মন্তব্য, তোমাদের কথা, তোমাদের সবগুলো বলতে পারো, ঠিক আছে? এটা ভাবার কোনো কারণ নেই যে আমি ভর্তির জন্য রেকমেন্ড করছি। সুকুমার পাল সেটা কোনো দিন কোনো কারণে কোনো অবস্থায় করেনি, ঠিক আছে? শুধু জানানো। বেস্ট অফ লাক। আমি আরও অনেক অনেক ভিডিও করব এইসব ব্যাপারে, আর আশা করি তোমরা তোমাদের মন্তব্য কমেন্টসে জানাও। দেখো, সমালোচনা করো, ঠিক আছে, কিন্তু সমালোচনার মধ্যে গঠনমূলক ভাব থাক। সরকার কিন্তু একদিনেই সব কিছু করে দেবে না, কিন্তু নৈরাজ্য থেকে এখন একটা সুশাসনের আশা কিন্তু আমরা করতেই পারি। মানুষ আশাতেই বাঁচতে চায়, আশাই মানুষের জীবনের শেষ কথা। ওকে, বেস্ট অফ লাক। খুব ভালো থেকো, আর তোমাদের যা মন্তব্য সব করো। আর কোন বিষয়ে তোমরা ভিডিও চাও সেটা বলো, আমি প্রচুর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, এবং জীবন গঠনের মূল মন্ত্র তোমাদের কাছে আমি প্রতি মুহূর্তে বলবো এবং আপডেট থাকবো। বেস্ট অফ লাক।